হ্যালো গাইস, তিয়াস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে বানাবো খুব সহজ পদ্ধতিতে চিকেন মোমো। প্রথমে আমি উপকরণগুলোকে রেডি করে নিয়েছি। দেখো, গাজর বিনস একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এদিকে ডিমটাকে গুলে রেখেছি নুন দিয়ে। পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি। চিকেনটাকে মিক্সিতে একটু পেস্ট করে নিয়েছি। ছোট বাটিতে কর্নফ্লাওয়ার গুলে রেখে দিলাম আর সসটা রেডি করে নিয়েছি। প্রথমেই স্যুপটা বানাবো। কড়াইতে সামান্য সাদা তেল আর একটুখানি বাটার দিয়ে সবজিগুলোকে দিয়ে দিলাম। এর মধ্যে যদি বাঁধাকপি থাকতো ভালো হতো, বাট আমার বাড়িতে বাঁধাকপি ছিল না, আমি হঠাৎ করেই বানিয়েছি। তার জন্যে বাঁধাকপিটা তোমরা থাকলে বাড়িতে দিতে পারো। এরপরে নুন দিয়ে সবজিটাকে ভালো করে ভেজে নিলাম। তারপরে জল ঢেলে দিলাম। জলটা যখন ফুটে গেল তাতে আগে থেকে গুলে রাখা ডিমটাকে ভালো করে দিয়ে দিলাম। এবার বেশ কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিলাম। তারপর কর্নফ্লাওয়ারগুলোও জলটা ঢেলে দিয়ে ওর মধ্যে গোলমরিচ বিট নুন দিয়ে জলটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। তারপরে তৈরি আমাদের স্যুপটাকে রেখে দিলাম। এরপর মোমোর ভিতরে পুরটা তৈরি করতে শুরু করলাম। কড়াইতে তেল দিয়ে সাদা তেল ইউজ করেছি। তারপর ওর মধ্যে আগে থেকে পেঁয়াজ কুচো আর কাঁচা লঙ্কা কাটাটাকে ভালো করে দিয়ে ওটা কিছুক্ষণ আগে থেকে ভাজা ভাজা করে নিলাম। তারপরে মিক্সিতে পেস্ট করে রাখা চিকেনটাকে দিয়ে নুন গোলমরিচ দিয়ে ভালোভাবে ভেজে নিলাম। অনেকে কিন্তু না ভেজেও করে বন্ধুরা, কিন্তু আমি একটু ভেজে নিই, না হলে কেমন যেন একটা কাঁচা কাঁচা লাগে। তো চলো, আমার পুরটাও রেডি। এবার ফাইনাল স্টেপে আমি চলে আসলাম মোমোগুলোকে বানাতে। আমার কাছে মেশিন নেই, আমি কিন্তু নিজে হাতেই তৈরি করেছি মোমোগুলো। যদিও শেপের অবস্থা খুব একটা ভালো হয়নি, কিন্তু কাজ চলে যাবে। আমার মা কিন্তু গাইজ আমাকে অনেক হেল্প করেছে। আগে থেকে ময়দাটা মেখে রেখেছিল। এরপর ময়দাগুলোকে একদম ছোট ছোট লেচি কেটে লুচির মতো করে বেলে দিচ্ছিল, আর আমি মোমোগুলোকে শেপ দিচ্ছিলাম। দেখো, আমার মোমোগুলো শেপ দেওয়া কমপ্লিট। তোমরা কিন্তু জানিও অবশ্যই যে শেপটা কেমন হয়েছে। তো চল, ফাইনালি মোমোটাকে স্টিমে বসিয়ে দিয়েছিলাম। ঢাকনাটা খুলেছি। দেখো, মোমো কিন্তু একদম রেডি। কালারটা চেঞ্জ হয়ে গেলেই বোঝা যায় যে মোমোটা এবার খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। তো আমি একটা প্লেটে সস স্যুপ মোমোস নিয়ে নিয়েছি। এবার অনেকেই খারাপ মন্তব্য করবে, কেউ খেতে পেরেছে তো আদৌ, এরকম নানা অনেক মন্তব্য শুনতে হচ্ছে। তাই চলো, সেই সমস্ত মানুষদের জন্য আমি মোমোটা নিজেই খেয়ে দেখিয়ে দিলাম। দেখো, হ্যাঁ, খাওয়া যাচ্ছে আর যথেষ্ট ভালো হয়েছে। কারণ কি, যারা খেয়েছে তারা সবাই বলেছে যে বেশ ভালো হয়েছে খেতে। এরপরে বেশ কয়েকটা মোমো ফ্রাই করে নিয়েছিলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি এরকম ভিডিও আরও দেখতে চাও জানিও। যদি কোনো মোমো লাভার্সরা আমার ভিডিও দেখো তাহলে অবশ্যই একটা কমেন্ট করে যেতে ভুলে যেও না। কিন্তু ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকে টাটা। দেখা হবে পরের ভিডিওতে। বাই।